সবাইকে হাসাও, কিন্তু কাউকে দেখে হেসো না। সবার দুঃখ ভাগ করে নিও, কিন্তু কাউকে কোনোদিনও দুঃখ দিও না। সবার রাস্তায় প্রদীপ জ্বালিও, কিন্তু কোনোদিন কারো মনে কষ্ট দিও না। এটাই সংসারের নিয়ম। যেমন কর্ম তেমন ফল। যেমন তুমি অন্যদের সাথে ব্যবহার করবে, তেমনটাই কিন্তু তুমি ফিরে পাবে, সেটা ভালো হোক বা মন্দ। সারা বিশ্ব আপনার সামনে মাথা নত করবে এমন প্রার্থনা কখনোই করবেন না, কিন্তু এই বিশ্বের কোনো শক্তি যেন আপনার মাথা নত করতে না পারে এই প্রার্থনা অবশ্যই করুন। একা থাকতে ভালোবাসে সেই মানুষ যে এই দুনিয়া থেকে দুনিয়াদারির পাঠটা খুব ভালো করে শিখে গেছে। ঈশ্বর বলেন, ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করে দাও, দেখবে তোমার ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। যতটা অপেক্ষা উনি আজ করাচ্ছেন, সময় আসলে এতটা দেবে যে আপনি সেটা সামলাতে পারবেন না। আশা ছাড়বেন না, কালকের দিন আজকের থেকে অনেক ভালো হবে। জানো বন্ধুরা, ঈশ্বর আমাদের কোনোদিনও শাস্তি দেন না, আমাদের কর্মই আমাদের শাস্তি দেয়। কারো কথায় এসে কোনো মানুষের ভুল চরিত্র নিজের মধ্যে তৈরি করা সবথেকে বড় বোকামি। সময়ের কাছে এতটা সময় নেই যে সে তোমাকে দ্বিতীয়বার সময় দেবে। তাই জীবনটাকে ভালোবাসো, তাহলেই নিজেকে ভালোবাসবে। ঈশ্বর যখন মানুষের পরীক্ষা নেন, তখন উনি মানুষের সক্ষমতা আরও বাড়িয়ে দেন, কারণ যাতে সে আরও বেশি বুদ্ধিমান ও শক্তিশালী হয়। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো বন্ধুরা, এখন আমি উনান লেপছি। তো তোমরা দেখতেই পেলে যে সকালে ছড়া মাদুলি দিলাম, তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে এই যে এখন লেপার কাজ করছি। তো দুয়ারগুলো আমার প্রায় লেপা হয়ে গেছে, আর এখন দেখো উনুনটাকে লেপে নিচ্ছি। আর উনুনটা না একটু খুলে খুলে গেছিলো, তার জন্য একটু বেশি করে মাটি নিয়ে এসেছি। আর মাটিটাকে দেখো একটু জল দিয়ে মেখে নিয়ে তো ভালো করে উনুনটাকে লেপে দিচ্ছি। আর ওই ধারের মানে উনুনটাকে একটু ভালো করে সই করতে হবে, না হলে না ওটা ভালো করে জ্বলছে না। তো ওটা ভালো করে দেখো আমি লেপবো। আর কি বলতো বন্ধু, আমাদের রান্নাঘরটা না খুবই ছোট, তার জন্য এখানে না এই একটা উনানই রয়েছে, আর এটা হলো দোপাখা উনান। আর একটা একা পাখা উনান হলে ভালো হতো, কিন্তু এই দোপাখা উনানটা রয়েছে, এই সেই দিকের পাখাটা না খুব একটা ভালো করে জ্বলতে যায় না, তার জন্য ওই দিকটা একটু উঁচু করবো। আর জানো তো, এই যে বর্ষা চলে আসছে, এই সময় তো সব ডালপালা স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। যতই তুমি ঢাকা দিয়ে রাখো, তো বাড়ির ভিতরে তো বেশি একটা জ্বালানি রাখা যায় না, তো ঢাকা দিয়ে বাইরেই রাখতে হয়, ট্রিপল ঢাকা দিয়ে। তো তবুও না একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তেমন তো মানে ভালো জ্বলতে করছে না। তার উপর যদি উনুনটা না ভালো জ্বলে, তো রান্না করতে তো সময় লাগবেই লাগবে, আর রান্নাটা খুব একটা ভালো হবে না। আর দেখো বন্ধুরা, আমি একটু মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এখন একটু তাড়াহুড়ো আছে, তার জন্য আমি গ্যাসেই বসিয়েছি। তো তাড়াহুড়ো বলতে, ভাই আজকে কলকাতা চলে যাবে, তো ওখানেও পড়ার সূত্রে থাকে, তার জন্য ওখানেও আজ চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো ভাই একটু চামড়ি খেয়েই কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো। তো তারপরে দেখো ভাই যাওয়ার পরে এই যে আমি চলে এসেছি একটা কাকিমার বাড়িতে, আমাদের ঘর বাড়িরই সামনে। কাকিমার বাড়িতে ওই হরি মন্দিরের সামনে খুব না ধালকুনি শাকের গাছ রয়েছে, তো এগুলো না তরকারি করা হয় জানো তো। এগুলো আলু বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে একটা সুন্দর তরকারি হয় কিন্তু। তো তার জন্য দেখো মা বললো যে ওই থালকুনি শাকগুলো আনো, কাকিমা বলেছিল, তো আমি তাই আনতে চলে এলাম। আর এগুলো তুলে নিয়ে গিয়ে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি বলতে দেখো এই যে মাত্র আমি উনুনটা ধরালাম, আর দেখো কিছু মাছ রয়েছে কালকের বাসি মাছ, তো ওই মাছটার একটু তরকারি করব ঝাল মতো। আর হচ্ছে মানে ওই থালকুনি শাকের একটা তরকারি হবে। তো আজকে বেশি কিছুই হবে না, একটু আলু ভাতে দিয়েছিলাম, তো আলু মাখবো জানো তো। তার জন্য দেখো এই যে কড়াইতে চারটে মানে শুকনো লঙ্কাকে একটু ভেজে নেব। তো ওটা সর্ষের তেল দিয়ে ভাজছি, আর একটু না পেঁয়াজ কুচিও ভেজে নেব। তো আলুটা এই যে ভাজা লঙ্কা ভাজা তেল আর একটু ভাজা পেঁয়াজ দিয়ে যদি মাখা হয়, তার সঙ্গে যদি একটু জিরে গুঁড়ি থাকে, ব্যাস
মানে ওই আলু মাখা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এই আলু মাখাটা কিন্তু আমার বড়মশাই খুব পছন্দ করে। তো যতই তরকারি হোক না কেন এই আলু মাখাটা দিলে মানে ওই আলু মাখা দিয়েই ও কিন্তু ভাত খেয়ে নেবে। তাই ওই মানে ওর ফেভারিটের জন্যই আজকে করা হচ্ছে আলু মাখাটা। তো ওই বলেছিল যে একটা ভালো ভাতে দিতে, তার জন্য দেখো আলু মানে মাখার জন্য পেঁয়াজ টেঁয়াজগুলো ভেজে আমি রেখে দিলাম। এরপরে দেখো ওই তেলেই যে সর্ষে তেল দিয়েছিল ওটা সাদা তেল দিয়ে দিলাম আর একটু, তারপরে ওতেই আমি দিয়ে দেবো পাঁচফোড়নটা। পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো নুন হলুদ তো দিতেই হবে, বুঝতেই পারো তো সব তরকারিতে নুন হলুদ দিতেই হয়। দেখো সবজিটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম। তারপরে দেখো ওই আদা রসুনের বাটা দিয়ে দিলাম, আর একটু জিরে বাটা দিলেও কিন্তু ভালো হয়। তো জিরেটা আমার ফুরিয়ে গেছিলো, তাই না জিরে বাটাটা আমি দিতে পারিনি। তারপরে দেখো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য। তো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কাঁচা লঙ্কা আমার নেই, তাই আমি লঙ্কা গুঁড়োই দিয়ে দিয়েছি। আর তারপর দেখো ওই শাকটা দিয়ে দিলাম, থালকুনি শাকটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। তারপরে আর কি জল দিয়ে দাও আর ঢাকা চাপা দিয়ে দাও, তারপরে মার হয়ে গেলেই নামিয়ে নিও। আর এখন দেখো আমাদের টিকু সোনার আদর খাওয়া হচ্ছে কেমন, তো কেমন আবদার জানাচ্ছে, ওর না খুব খিদে পেয়েছে। তো ভাত হচ্ছে, ভাত খেতে আর ওর তর্স হয়েছে না, ও কেমন কেমন করছে দেখো। মা ক্ষুধা পাইছে, ক্ষুধা পাইছে। কেউ খাইতে দেয়নি, কেউ খেতে দেয়নি। ও তুমি খাবো? খাবো, আচ্ছা মুড়ি খাবো। দেখেছো বন্ধুরা কেমন আমাদের টিকু সোনা খাওয়ার জন্য আবদার জানাচ্ছে। আর ওই বিড়ালটার নাম না আমি টিকু রেখেছি। তো ওর না খুব বাচ্চা, এখন তো খুব ছোট্ট, ওর মায়ের না 3-4টে বাচ্চা হয়েছিল, তো ও না তেমন করে খেতে পায় না। তো ওর মা ওকে মনে হয় ছেড়ে দিয়েছে, তার জন্য দেখো আমি ওর জন্য একটু দুধ দিয়ে মুড়ি মাখবো বলে গেছি। আর ও আমার পায়ের পেছন পেছন কেমন বাচ্চাদের মতো ঘুরছে। সত্যি সত্যি তো খুব বাচ্চা বলো, ওরও তো মানে ও তো মানে কি আর বোঝে, যখন বাচ্চা মানুষ করে তেমনই করছে। ও দেখো আমি একটু মুড়ি বাড়ছি তাও ওর তর্স হইছে না, ও আমার চারপাশে শুধু গোল 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 হয়ে ঘুরে যাচ্ছে। আর দেখো বন্ধুরা ওকে একটু মুড়ি একটু দুধ দিয়ে মেখে খেতে দিয়েছি, কিন্তু ওকে না একটু অল্প অল্পই খেতে দিতে হয়। ওর কি অভ্যাস বলো তো, একটু বেশি বেশি খাবার দিলে কিন্তু ও একেবারে খেতে পারে না, ওকে খুব অল্প অল্প করে খাবার দিতে হয়। আর ওর না খুব ঘন ঘনই খিদে পেয়ে যায়, কারণ আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা শোবো, তো ও আমাদের টেবিলের ওপরেই শোবে, কিন্তু আমরা উঠতে পারবো না ঘুম থেকে, ও কিন্তু খাওয়ার জন্য আর্জি জানাতে শুরু করে দেবে, আবার ওকে খেতে দিতে হবে। তো ও কিন্তু খালি মুড়ি শুধু খায় না জানো তো, বা কোনো বিস্কুট খালি বিস্কুট খাবে না, হয় ওকে দুধে ডুবিয়ে দিতে হবে, তাহলেই খাবে। কিন্তু একটু ভিজিয়ে দিলে ওর ভালো হয়, ও তো বাচ্চা মানুষ তাই না, ওর জন্য মানে ওরও শুকনোটা গলায় বাঁধে বোধহয়, তার জন্য। তো যাই হোক দেখো মানে আমাদের বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আর ও বাচ্চা মানুষ, আর একটু ভয় লাগে কি বলো তো, এই বিড়ালদের তো আমরা কোনো বাড়িতে ভ্যাকসিন ট্যাকসিন দিই না, তো মানে এটো কাটা মানে নিয়ে আসে এখানে ওখানে নিয়ে যায়, তো ওদের তো যাত্রা এমন বলো, তো একটু ভয় করে যে বাচ্চা মানুষ রয়েছে কোথাও নিচে না দেয়, কোনো কিছু না মানে আশ্রে টাশ্রে না দেয় আর কি, এই সকল ভয় থাকে। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি ভাতে কেন জল ঢালছি, তাই না? তো আমি ভাতে জল ঢালছি আমাদের খাওয়া দাওয়ার পরে, জানো তো আজকে একটু বেশি করেই ভাত নেওয়া হয়েছে, মানে চাল নেওয়া হয়েছে, মানে রাতে আমাদের জল দেওয়া ভাত খাওয়া হবে, মানে পান্তা ভাত। তো এটাকে পান্তা বলা যায় না ঠিক, তো জল দেওয়া ভাতই মানে ভেজা ভাত বলা চলে, তো রাতে খাওয়া হবে। যাই হোক বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু বিকেলে যা সকল কাজকর্ম থাকে, যেমন ঘর বাড়ি ঝাঁট দেওয়া, জল ভরা, এই সকল কাজ, তো ঘর ঝাঁটতে আমার হয়ে গেছে, এখন বাইকটা ঝাঁট দিতে এসেছি। তো রুবেলা ঝড়ের জন্য দেখো কত পাতা পড়েছে বাইরে, তো দুদিন তো কাদা মাটি থাকার জন্য আর বাইরে তেমন করে ঝাঁট দেওয়া হয়নি, তো এমনি সম্মুখ ভাগটা একটুকু মানে আগের দিকটা তো একটু ঝাঁট দেওয়া ছিল, তো এই দিকে বাইকটাতে একটু ঝাঁট পড়েনি কিন্তু। তো দেখো এই যে আজকে যে রোদটা বেরিয়েছিল, খুব রোদ বেরিয়েছিল কিন্তু, তো তার জন্য দেখো বাইকটা কিন্তু খুব মানে ভালোভাবে একটু শুকনো হয়ে গেছে, তো ঝাঁট দেওয়া যাবে, তার জন্য দেখো এই বাইকটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। কত পালা জমা হয়েছে দেখো।
তো দেখো বন্ধুরা, রাতে খাওয়ার জন্য আমি এখন বসে পড়েছি একটু সবজি কাটতে। তো সন্ধ্যার বাতি দিয়ে একটু কিন্তু আমরা মানে টিভি দেখছিলাম, কেউ টিভি দেখছিল, আমি কিন্তু টিভি দেখি না, আমার টিভির মানে তেমন একটা নেশা নেই, তার জন্য তো আমি একটু এডিটের কাজবাজি করছিলাম। তারপরে দেখো এই যে সবজি কাটতে বসেছি, একটু মানে এই যে জল দেওয়া ভাত খাওয়া হবে তো পান্তা ভাত, তার জন্য একটু ডিম ভাজবো। তো দুটো ডিমকে ভেজে নেবো, তো 4 জনের তো খাওয়া, দুটো ডিম ভাজলেই হয়ে যাবে, একটু ভুজিয়া মতো করব। আর ওই যে কুঁদরি আলু রয়েছে ওইগুলোকে নিয়ে ভাজা করব। তো এই দিয়ে আজকে কিন্তু আমাদের রাতের খাওয়াটা সারা হবে। তো বাবাইকে একটু দুধ দিয়ে মুড়ি টুড়ি খাইয়ে দেব। আর বাবাইয়ের জন্য কোনো খাওয়ারও আছে কিন্তু করছি না। কী বলো তো বন্ধুরা, বাবাই তো সন্ধ্যার দিকে একটু খেয়ে ঘুমোয়, তো আর রাতে না তেমন কিছু খাওয়ার খেতে খোঁজে না। তো একটু ছাতু টাতু করে মানে সন্ধ্যার দিকে খাইয়ে দিই, নাহলে একটু সুজি করে বিকেলের দিকে একটু ভারী খাবারটাই খাইয়ে দিই, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন আমি কুঁদরিটা আলুটাকে কেটে নিয়েছিলাম, তো ওটাকে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম যাতে একটু নরম নরম মানে হয়ে যায় আর কি, সেদ্ধ হতে ভালো হয়। তো তারপরে দেখো ডিম ভাজবো বলে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম, ওতে নুন তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে ওটা মানে রেখে দেবো। তারপর দেখো কড়াইতে অল্প অল্প করে তেল দিয়ে এই যে ভুজিয়াটা করে নেব। তো এই আমি প্রথমে ভেবেছিলাম যে এমনি এক ডিম ভাজা করব, যেমন ডিম ভাজা হয় চৌকো চৌকো, তো তারপরে বড়মশাই বললো না ভুজিয়া করো, ভুজিয়াটা খেতে ভালো লাগবে, তার জন্য দেখো ভুজিয়াই করে দিলাম। তো তারপরে দেখো ডিম ভাজার পরে যেইটুকু তেল ছিল, তো ডিম ভাজার পরে তেমন একটা তেল ছিল না, তো ওতেই আর একটু তেল দিয়ে নিলাম। আর দেখো একটু লঙ্কা ফোড়ন দিয়েই আমি কিন্তু কুঁদরিটা ভাজবো আজকে, ওটাতে আর পেঁয়াজ দেবো না। তো ডিম ভাজাতে অনেক কটা পেঁয়াজ দিয়েছিলাম। তো দেখো আলু কুঁদরিটাই কিন্তু ঢাকা চাপা দিয়ে ভাজবো। আর বন্ধুরা, রাতের খাওয়াটা আমরা আলু কুঁদরি ভাজা আর হচ্ছে ডিম ভাজা দিয়েই সেরেছি, কিন্তু রাতের খাওয়াটা ভালো হয়েছিল, জল দেওয়া ভাতটা খেতে এই গরমে কিন্তু ভালোই লেগেছিল। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর